দিতে হবে, তাই তো বলি প্রধান ভিডিওকে জানানোর সত্ত্বেও আমাদের রাস্তা হচ্ছে না কেন? প্রধান ভিডিও জবাব দাও, প্রধান ভিডিও অবিলম্বে আমাদের রাস্তা দিতে হবে, অবিলম্বে আমাদের রাস্তা করতে হবে, অবিলম্বে রাস্তা আমাদের করতে হবে। এই রাস্তার আন্দোলনের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, রাস্তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা করতে হবে। এতদিন ধরে রাস্তা হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও, প্রশাসন তুমি জবাব দাও। গাজল বিরুদ্ধে আমাদের রাস্তা হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও। অবিলম্বে আমাদের রাস্তা করতে হবে, পুলিশ প্রশাসন ও ভিডিওকে জানা সত্ত্বেও আমাদের রাস্তা হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও। প্রধান ভিডিওকে জানা সত্ত্বেও আমাদের রাস্তা হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও। এতগুলো গ্রামের মানুষ সহ দড়ি লাইট তুলে ছাত্রছাত্রীদের রাস্তায় রাস্তা দিয়ে তবুও কেন হচ্ছে না কেন? প্রশাসন তুমি জবাব দাও। অবিলম্বে রাস্তা করতে হবে, অবিলম্বে আমাদের রাস্তা করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। রাস্তার দাবিতে পথ অবরোধ, গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, ফলে কেউ অসুস্থ হলেও কোনো উপায় নেই। মালদার গাজল বামনগোলা রাজ্য সড়ক, স্কুল ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের অবরোধ সেখানে রাস্তার দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ তুলতে গেলে থানার আইসিকে কাদা রাস্তা দিয়ে হাঁটিয়ে এরপর অবরোধ তুললেন গ্রামবাসীরা। এলাকার বেহাল রাস্তা, বর্ষায় পথ চলাচল দুষ্কর, সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী বেহাল রাস্তার কারণে কাদা পথ দিয়ে যেতে পারছে না। প্রতিবাদে মালদার গাজল ব্লকের রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। অবরোধে সামিল ছাত্রছাত্রীরা। গাজলের কৃষ্ণপুর দহিল পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। খবর পেয়ে এলাকায় যায় গাজল থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে গাজল থানার পুলিশের কথায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়, কিন্তু গাজল থানার আইসি আশিস কুন্ডু সহ পুলিশ কর্মীদের বেহাল রাস্তা দিয়ে হাঁটালেন গ্রামবাসীরা। দেখছেন সেই রাস্তা চলাচল করা দুষ্কর, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তো আরো দুষ্কর। আর সেই রাস্তার দাবিতেই আজ অবরোধে সামিল হলেন পড়ুয়া এবং গ্রামবাসীরা জানাচ্ছেন আর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাস্তা তৈরি করা হয়নি, সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন। কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না বেহাল রাস্তার কারণে। বামনগোলায় যেমন অসুস্থ মহিলা মামুনিকে বেহাল রাস্তার কারণে তার মৃত্যু হয়েছে, আর যেন না হয় সেই কারণে বেহাল রাস্তা যাতে ঠিক করা হয় সেই দাবি তারা তোলেন। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। দক্ষিণ মালদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে কোনো কাজ হচ্ছে না, বাধ্য হয়ে গ্রামবাসীদের আন্দোলনে নামতে হচ্ছে। দেখছেন সেই রাস্তার পরিস্থিতি, আর তার দাবিতেই আজ টায়ার জ্বালিয়ে রীতিমতো পথ অবরোধ। গাজলে বেহাল রাস্তা সংস্কারের দাবিতেই হলো পথ অবরোধ। ওদের গার্জেন সমেত আসছে স্যার, গার্জেন আছে এখানে, কেউ গার্জেন আছে ছেলেগুলোর, কেউ গার্জেন রাস্তা তৈরি করা তো আমার হাতে না, কিন্তু আমি তোমাদের প্রসেসটাকে আগে জ্বালা দাও গাড়ি ভাড়াগুলা। আর দেখছেন সেই ছবি, পুলিশকে সেই কাদা রাস্তা দিয়ে হাঁটালো গ্রামবাসীরা যে দেখুন আমাদের রাস্তা সত্যি কেমন। আর পুলিশ হাঁটলো, অর্থাৎ আইসিকে সহযোগে সবাই হাঁটলো, তারপরে দেখলো, এরপরই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। আচ্ছা ঠিক আছে। আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে, আমরা টিউশন আসি, স্কুল যাই, তো আমাদের অনেক অসুবিধা পড়তে হয়, আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয়, তার জন্য আমরা রাস্তা চাই।
রাস্তাটা খারাপ হয়েছে। অনেক খারাপ হয়ে আছে, সাইকেল নিয়ে পার হওয়া যাচ্ছে না, তাই আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছে। আপনার নাম? আমার নাম জয়শ্রী সরকার। আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে, আমরা টিউশন আসি, স্কুল যাই, তো আমাদের অনেক অসুবিধা করতে হয়, আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয়, তার জন্য আমরা রাস্তা চাই। রাস্তাটা খারাপ হয়েছে। অনেক খারাপ হয়ে আছে, সাইকেল নিয়ে পার হওয়া যাচ্ছে না, তাই আমাদের হেঁটে হেঁটে পার হতে হচ্ছে। আপনার নাম? আমার নাম জয়শ্রী সরকার। আমাদের অনেক অসুবিধা হয়ে থাকে। আমাদের রাস্তা খুব কাদা, গর্ত, চলাচল যায় না, ছাত্র যেতে পারে, আমরা বের হতে পারি না, আর খুবই কাদা। কতদিন ধরে এরকম হয়েছে? অনেক দিন থেকে হয়েছে। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছিল। আপনার রাস্তা তো হ্যাঁ, রাস্তা তো হওয়ার কথা ছিল, তো হচ্ছে না কেন কি জানি, আর আমরা বের হতে পারছি না, খুবই খারাপ। প্রশাসনকে বলেছিলেন রাস্তা করার জন্য? বলেছে। আপনার নাম? আমার নাম নীতি বর্মন। দেখুন, আমরা অবরোধ একমাত্র এই জন্য করেছি, আমাদের এই রাস্তা আমরা 7 থেকে 8টা গ্রামের মানুষ চলাচল করি, কিন্তু বারবার প্রধান বিডিওকে বলা সত্ত্বেও এখনো অবধি তারা আমাদের রাস্তাটা করছে না। আমরা বলেছিলাম যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনারা চলার জায়গাটুকু করে দিন, কিন্তু তারপরে প্রশাসন এখনো অবধি শুনছে না। তার জন্য দহিল হাই স্কুলের ছাত্র ছাত্রী সমেত আমরা গ্রামবাসীরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। অসুবিধাটা আমাদের একমাত্র সেই রাস্তাটা, সেই রাস্তাটা যদি না থাকে আমাদের 4 কিলোমিটার ধরে ফরেস্ট হয়ে ঘুরে যেতে হচ্ছে। এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা স্টুডেন্ট আহত হয়েছে। আহত হওয়ার পরে একটা স্টুডেন্ট আমাদের পিজিতে ভর্তি ছিল, তারপরেও সে প্রশাসনের হুঁশ ফেরেনি। তার জন্য আজকে হুঁশ ফেরানোর জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আমার নাম মনতোষ মল, আটিলা গ্রামবাসী। এই রাস্তা খুব খারাপ রাস্তা, এখানে দুটো স্কুল আছে, ছাত্রও যেতে পারে না। এখান থেকে আমার কোনো যদি পেশেন্ট রুগী হয়, গাড়িও যাচ্ছে না, গাড়ি চলতে পারছে না। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? এখানে অনেক মোটামুটি 5-7টা গ্রাম, 5-7টা গ্রামের লোক অসুবিধায় পড়ে আছে। মানুষ অসুস্থ হলে কি করে? ও অনেক ঘুরে যায় গাড়ি, যেতে যায় না, ভাড়া বেশি লাগে। আপনারা জানিয়েছিলেন রাস্তা করার কথা? অনেকবার জানানো হচ্ছে, এইভাবে বলা হচ্ছে, কিন্তু করছে না। রাস্তাটা দরকার এখানে। খুবই দরকার। কতগুলো গ্রাম পরে এই এলাকার মধ্যে রাস্তা করবে? 7-8টা গ্রাম এদিকে। আপনার নাম? আমার নাম সুনীল মন্ডল। বাচ্চারাই কমপ্লেন করছে, মা বাবার সামনে বাচ্চারাই কমপ্লেন করছে। বর্ষার সময় আমরা সাইকেল নিয়ে পড়ে যাচ্ছি। হ্যাঁ, ওদের গার্জেন সমেত আসছে স্যার, গার্জেনও আছে। এখানে কেউ গার্জেন আছে এই ছেলেগুলোর? আর কি বলছেন বিজেপি নেতা শুনবো। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলা লবঢাঙ্গা। এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে, জলে ভেসে যাচ্ছে। তৃণমূলের অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের। তারপরে এই রাস্তাটা বারে বারে হচ্ছে না। ভোট আসে, নেতারা আসে, রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না। বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে। মানুষ বিভিন্ন নেতা মন্ত্রীকে জানিয়েও কিছু সদুত্তর না পাওয়াতে আজকে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামছে। বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে রাস্তাটা আমরা বারবার অঞ্চল প্রধান থেকে বিডিওকে জানা সত্ত্বেও দহিল হাই স্কুলের ছাত্র সমেত রাস্তার পরিস্থিতি তো খুব মারাত্মক অবস্থায় আছে। এখানে 7-8টা গ্রাম এবং খুব গুরুত্বপূর্ণ একটা হাই স্কুল আছে, কয়েকটা প্রাইমারি স্কুল আছে। ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করার মানে একদম যোগ্যই নয়। হ্যাঁ, এত অসুবিধা যে এর আগে হয়তো একটা বামংলা অঞ্চলে একটা ঘটনা শুনেছিলেন যে ধারে করে যদি ঝুড়িতে করে শবদাহ নিয়ে যায় তো শবদাহ মানে মাটিতে পড়ে যাবে। এই দৃশ্য হয়তো কিছুদিন পরে এখানেও দেখতে পাবেন, এরকমই অবস্থা। তো আজকে আমরা অবরোধ করে নিলাম, আইসিকে রাস্তা দেখাতে নিয়ে আসছি। হ্যাঁ, আইসির কথা মতো আমরা এখন আপাতত অবরোধ তুলেছি। এইরকম অবস্থা। আইসিকে আমরা এই রাস্তায় হাঁটা করালাম, উনি নিজেই বুঝুন। হ্যাঁ, যে কি অবস্থায় আমরা যাতায়াত চলাফেরা করছি। এই খারাপ রাস্তায় কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স কেন, এমনি ভ্যান চলতে পারবে। হ্যাঁ, এই যে আইসিকে হাঁটা করালাম, উনি তো নিজে পায়ে হাঁটতে পারছেন না, এরকম পরিস্থিতি। পায়ে হাঁটার পথ নয়, এক হাঁটু কাদা।
তাহলে বারবার প্রশাসনকে জানা সত্ত্বেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছি এই রাস্তার জন্য। হ্যাঁ, কোনো সুরাহা হয়নি। হয়তো প্রশাসনের উদাসীনতার জন্যই হচ্ছে না। এই রাস্তাটা আমরা বারবার পাল্টা তৃণমূল জেলা সহসভাপতি শুভময় বসুর দাবি 100 দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজ করা হবে। প্রথম কথা, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল, তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি, কাজ করতে পারিনি, এটা সত্যি কথা। তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা, শ্রমিকদের যে টাকা, সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে চালু হবে। প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা হবে, এটাই আমাদের কথা। আমরা যেটা মমতা ব্যানার্জির দল যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে, আর যদি সেটা গ্রাম পঞ্চায়েত না করে পঞ্চায়েত সমিতি করবে, পঞ্চায়েত সমিতি না করতে পারলে জেলা পরিষদ করবে। প্রথম কথা, এই রাস্তাটা আমরা বারবার অঞ্চল প্রধান থেকে বিডিওকে জানা সত্ত্বেও দোয়েল হাই স্কুলের ছাত্র সমেত আমরা যে সমস্ত গ্রামে প্রশাসন তুমি জবাব দাও, জবাব দাও। যে রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না, স্কুলের ছাত্র